আজ আমি নিয়ে চলেছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। আজকে আমি তৈরি করব পুঁই শাকের দিয়ে আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি। তো এই পুঁই শাকের পাতা দিয়ে বা পুঁই শাক দিয়ে আমি কীভাবে করছি এই রেসিপিটা, সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে বন্ধুরা। আর খুবই মজাদার কিন্তু একটা রেসিপি। তো এই রেসিপিটা কে কে ঘরে করেছো একবার অবশ্যই আমাকে জানাবে, আর কারা কারা করনি সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু পুঁই শাকের পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখানে মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই যে তেলাপিয়া মাছ তোমরা দেখছো, এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি বাটিতে কিছুটা জল। এই জল কিন্তু কিছু দিনই, শুধু প্লেন জলে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। হালকা উষ্ণ একটু নিয়ে কিন্তু আমি ভাপিয়ে তুলে নেব। আর এই যে দেখছো পুঁই শাকের পাতাগুলো একটু বড় বড়। পুঁই শাকের গাছটা যখন হয় নতুন অবস্থা তখন কিন্তু বড় বড় পাতা ছাড়ে, সেই বড় পাতা দিয়ে কিন্তু আজকের আমার এই রেসিপি। তো এই যে পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি একটুখানি হালকা করে ভাপিয়ে নিলাম। তার কারণ হচ্ছে কি, তেলাপিয়া যে মাছটা আছে সেই তেলাপিয়া মাছটা কিন্তু আমি এই পুঁই শাকের পাতা দিয়েই আমি করব। আর পুঁই শাকের পাতা যদি মোড়ানো হয় তাহলে কিন্তু পাতা কিন্তু ভেঙে যায়, তাই কিন্তু আমি একটুখানি হালকাভাবে একটুখানি 1 থেকে 2 মিনিট গরম জলের মধ্যে কিন্তু আমি একটুখানি এপিট ওপিট করে ভালো করে একটুখানি ভাপিয়ে তুলে নিলাম। ভাপিয়ে তুলে নিয়ে জল থেকে তারপর কিন্তু একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে দেব। বাকি যে জলটা আছে পাতার গায়ে সেটা যাতে ঝরে পড়ে, তো তার জন্য কিন্তু আমি পাতাগুলো ঠিক এইভাবে কিন্তু ভালো করে সাজিয়ে দেব, যাতে এক্সট্রা জলটা আছে যাতে বেরিয়ে যায়। আর প্লেটটা কিন্তু আমি একটুখানি কাত করে রেখেছি যাতে জলটা যাতে পুরোপুরি বেরিয়ে আসে। এখানে কিন্তু আমি মাছটা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি এখানে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মাছটাকে কিন্তু একটুখানি গাটা যে আছে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা যায়, আর মাছটা যে আমি যে করবো যে ভালোভাবে যাতে সেদ্ধ হয়। তো আজকে কিন্তু আমি এই তেলাপিয়া মাছ পুঁই শাকের পাতা দিয়ে কিন্তু খুবই সুন্দর মজাদারভাবে কিন্তু একটা রেসিপিটা তৈরি করছি। একটা পকোড়া টাইপের, বা তোমরা বলতে পারো পাতুরি। তো কোন নামটা ভালো হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তেলাপিয়া মাছের পকোড়া না তেলাপিয়া মাছের পাতুরি, কোন জিনিসটা এই রেসিপির সাথে ঠিকঠাক লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে কিন্তু আমি নুন হলুদ মাখানোর পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। আদা রসুন ছাড়া কিন্তু এই মাছটা খুব একটা ভালো লাগে না, তাই কিন্তু আমি এখানে আদা রসুনের পেস্টটা দিলাম। ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট আমি রেখে দেব এইভাবে মশলা মাখিয়ে মাছটাকে, যাতে ভেতর পর্যন্ত একটু মশলাটা যায়। আর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন, আর এর মধ্যে দেবো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নেব। তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার নতুন পুরনো যত বন্ধু আছে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি বন্ধুরা প্লিজ কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যতে ঠিক সফল হবই। আর এই দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ঠিক এইভাবে আমি প্রথমে বিছিয়ে দেব, পেতে দিলাম বেসনের মধ্যে। তার উপর দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটুখানি লাগিয়ে নেব বেসনটা। আর পাতার সাইডে আমি একটু বেসন লাগিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি আর একটা পাতা, ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার আমি আস্তে করে দেখো তুলে নেব। যেহেতু পাতাগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম তাই কিন্তু পাতাগুলো কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে কিন্তু পাতাগুলো আমি মোড়াতে পেরেছি। এই যে মুড়িয়েছিলাম একটু কিন্তু ছেড়েও নি ফাটেও নি, খুব সুন্দরভাবে কিন্তু পাতাগুলো আর
তেলে তো কিন্তু খুবই ক্রাঞ্চিভাবে কিন্তু হয়েছিল। এইভাবে কিন্তু আমি দেখো পুরোপুরি মুড়িয়ে নিলাম, মাছটা যাতে ভেতরে থাকে, মাছটা একটু যাতে বেরিয়ে না আসে ভালোভাবে। কিন্তু এইভাবে আমি দেখো আস্তে আস্তে করে মুড়িয়ে দিয়ে তার উপরে আমি বেসন লাগিয়ে দেব। ওপর দিয়ে আমি ভালো করে বেসন লাগিয়ে নিলাম। আর এবার কিন্তু একটা সুতো দিয়ে আমি ভালো করে একটু বেঁধে দেবো, যাতে অনেক সময় কি হয় তেলে দিলে পাতাগুলো খুলে চলে আসে, যাতে খুলে না আসে তেলের মধ্যে। তাই কিন্তু একটা সুতো দিয়ে আমি ভালো করে কিন্তু গাটাকে আমি বেঁধে দেব। হালকা একটা প্যাজলি গিঁট দিয়েছি, বেঁধে দিয়েছি, তাতেই কিন্তু হয়ে গেছে। খুবই সুন্দর সুস্বাদু একটা মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই রেসিপিটা। গরম ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লেগেছিল এটা খেতে। গরম গরম কিন্তু যদি করে দেওয়া যায়, বাড়ির লোকেরা কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু খুশি হয়ে যাবে। বিশেষ করে যদি বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে যদি করে দেওয়া যায় এই রেসিপিটা এরকম করে, তাহলে কিন্তু তারাও খুব খুশি হবে। এইভাবে কিন্তু আমি ওপরেও কিন্তু ভালো করে বেসনটা গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে এখানে তেল গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে তার উপরে কিন্তু আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে করতে হবে, বাড়িয়ে করলে হবে না, কারণ ভেতরে যে মাছটা আছে সেটাও সেদ্ধ হবার একটা ব্যাপার আছে। তাই কিন্তু আমি আঁচটা কমিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর উপরে আমি আরেকটু দিয়ে দিলাম বেসন, একটু ওপর দিয়ে দিলে বেশি করে বেসন দিলে কী হবে, একটু ক্রাঞ্চিটা বেশি হবে, বেশ খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আরও একটা সাইড যাতে ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু আস্তে করে আমি এটাকে উল্টে দেব। আস্তে করে আমি উল্টে দিয়েছি। এই দেখো দুটো সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে তেলটা যে ছিটকেছে এটা কিন্তু মাছটা যে ভেতরে যে সেদ্ধ হয়ে গেছে, মাছটা থেকে কিন্তু একটা রস জাতীয় এটা কিন্তু বেরোচ্ছিল, যার জন্য কিন্তু তেলটা ঠিক এরকমভাবে কিন্তু ছিটকাচ্ছিল। তো এই যে রেসিপিটা খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর এটার কী নাম দিলে ভালো লাগবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।